আপনি যে ফিল্ডেই আছেন না কেন, সেই ফিল্ডের মাধ্যমে আপনি যেখানেই পৌঁছতে চান, যতক্ষণ না আপনি আজকে কে ভবিষ্যতের সঙ্গে কানেক্ট করতে পারছেন, আপনি পৌঁছতে পারবেন না। আমাকে যদি সকালবেলা 7টার ফ্লাইট ধরার থেকে ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট মোস্ট পার্ট। শীতকালে 4টের সময় কম্বল থেকে টেনে বের করার জন্য রিজন দরকার, এবং যার ব্যাংকে অ্যাম্পেল টাকা আছে, যার জীবনে যথেষ্ট সমস্ত কিছু আছে, ভোরবেলা 4টের সময় শীতকালে কম্বল থেকে বের করাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এন্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ আওয়ার লাইফ। হোয়াট ইউ ডু নাও। নেক্সট স্লাইডে যাও। আমাদের রেকগনিশন প্ল্যান, এই স্মার্ট ভ্যালু কত টাকার রোজগারের অপরচুনিটি দেয়, এটসেট্রা এটসেট্রা। সো ইটস এ হিউজ ইনকাম। এক বছরে একটা লোক চাইলে স্মার্ট ভ্যালু থেকে নিয়ারলি 2.5-3 কোটি টাকা রোজগার করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কি, 2.5 কোটি ভুলে যান, আপনি ধরুন আপনি বছরে 1 কোটি টাকা রোজগার করবেন। আপনার কাছে কি রিজন আছে আপনি 1 কোটি টাকা দিয়ে করবেন এটা কি? 1 কোটি টাকা আপনি ততদিন রোজগার করতে পারবেন না যতদিন 1 কোটি টাকাটা আপনার কাছে আপনার প্রয়োজনের থেকে টাকাটা কম লাগবে। 1.5 কোটি হলে ভালো হতো, ঠিক আছে 1 কোটিতে চালিয়ে দেবো, তার জন্য করতে হবে। তো এই টাকার সংখ্যাটা খুব আপেক্ষিক, টাকার সংখ্যাটা খুব আপেক্ষিক। কারোর কাছে 1 কোটি টাকাটা ইজ নাথিং, কারোর কাছে 10,000 টাকাটা ইজ মোর দ্যান এভরিথিং। আগের স্লাইডে বললাম হোয়াট অ্যাবাউট ইওর গোল। টাকা তো আমি চিবিয়ে খাবো না, ওই টাকার সঙ্গে আমার একটা ইমোশনাল কানেক্ট আছে। মাকে বাড়ি কিনে দেওয়া, বাবাকে গাড়ি কিনে দেওয়া, নিজের জন্য কিছু একটা করা, আপনার ভালোবাসার মানুষটাকে হয়তো আপনি তার পরিবারের কাছে গিয়ে নিজেকে আপনি অফার করতে চান যে আমি আপনার ছেলে বা মেয়ের যোগ্য, আমি বিয়ে করতে চাই, নিজের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কোনো তো একটা কারণ চাই লাইফে করার জন্য। আদারওয়াইজ আপনি কিভাবে প্রত্যেক দিনের, হাউ উড ইউ ফেস ইউর লাইফ এভরি ডে? ওই ইমোশনাল স্ট্রেংথটা আপনাকে প্রত্যেক দিন আপনাকে কাজ করাবে। দ্যাট জিল টু উইন। অবস্ট্রাগল তো প্রত্যেক দিন আসবে। আপনি কি ভাবছেন আপনি ভারতবর্ষের টপ 1%-এর ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, অবস্ট্রাগল আসবে না? আপনাকে বাড়িতে থালায় সাজিয়ে লোকে টাকা দিয়ে যাবে বা সাকসেস দিয়ে যাবে? নেভার। সেটা আপনি স্কুলেও পাননি, কলেজেও পাননি, লাইফেও পাননি, পছন্দের মানুষটাকে যখন আপনি প্রপোজ করবেন ভেবেছিলেন তখনও পাননি, কোনোটাই লাইফে আপনাকে সাজিয়ে দিয়ে যাবে, আপনাকে তৈরি করতে হবে। ইটস অল অ্যাবাউট প্রিপেয়ারিং ইয়োরসেলফ এন্ড প্রেজেন্টিং ইয়োরসেলফ। নিজেকে এলেও তৈরি করা। সুশান্ত একটু আগে যে কথাবার্তা বলে যাচ্ছিল, তো ফ্যামিলি বিজনেস আছে, ওর ফ্যামিলির বিজনেস আছে এবং অ্যাম্পেল মানি, ওর বাবাকে চাইলে সবকিছু কিনে দিতে পারে। বাট হি হ্যাভ দ্যাট সেলফ এস্টিম, আমি নিজের করে, নিজে গাড়ি কিনেছে, নিজে বাড়ি করেছে, নিজে এটসেট্রা করেছে। অন্যদিকে এখানে শুভঙ্কর, ঈশিতা, এক্ষুনি ঈশিতার সঙ্গে দেখা হলো, জানি ঈশিতার পরিবারের কেউ এখানে আছে কিনা, ঈশিতার যারা আশেপাশের লোকেরা তারা জানে একটি মেয়ে কত ধরনের প্রতিবন্ধকতা আমাদের সামাজিক ব্যবস্থা এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তা সত্ত্বেও বাচ্চা মেয়ে। আমি শুনেছি ও যখন ভাড়া থাকতো সেটা পুরো বাড়িটাও না, একটা মোটামুটি সিঁড়ির তলায় একটা মোটামুটি একটা জায়গাতে। আজকে বাইরে গিয়ে দেখুন মেয়েটি 6-7 লাখ টাকা নিজের গাড়ি চালায়। আপনি ভাবছেন এমনি এমনি হয়ে গেল? শি ওয়াজ জাস্ট লাকি? নো। এইরকম নামটা হয়তো বদলে যাবে। এরকম লোক আমি আপনাকে এমপিতে দেখাতে পারি, গুজরাটে দেখাতে পারি, রাজস্থানে দেখাতে পারি, জম্মু কাশ্মীরে দেখাতে পারি, কেরালায় দেখাতে পারি, ডিফারেন্ট পার্ট অফ দিস কান্ট্রি, এবং ডিফারেন্ট টাইম লাইনে স্মার্ট ভ্যালুতে এসছে। কেউ আমার জেনারেশনে এসছে, কেউ 2005-এ এসছে, কেউ 2010-এ এসছে, কেউ 2015-এ এসছে, কেউ 2020-তে এসছে, কেউ হয়তো ম্যাচ 2023-এ এসছে। চেঞ্জ হিজ অর হার লাইফ। সো আমাকে ভাবতে হবে, দিস ইজ দ্য কম্পেনসেশন প্ল্যান, যে স্মার্ট ভ্যালু থেকে কত টাকা রোজগার করা যাবে। নেক্সট স্লাইডে। এটাকে আমি ইলাবোরেশনে খুব একটা যাচ্ছি না। এটা হচ্ছে কি বেসিক্যালি এই বছরে 18টা সপ্তাহ বাকি আছে। এটা একদম যারা নতুন এই প্রজেক্টে সবে এসছে তাদের দায়িত্ব নয় এটা, নিজেকে বুঝে নেওয়া। এটা যারা এই বিজনেসে মিডল লেভেলে আছেন, যারা অ্যাচিভার, তাদের দায়িত্ব, তারা নিজেরা এবং তারা যারা নতুন এসছেন তাদের সঙ্গে বোঝানো। লেটস সে 192 পেয়ার্স, যারা পেয়ার সম্বন্ধে জানে না, আমাদের যে পেমেন্টটা হয় এভরি উইকে কোম্পানি পেজ,
বছরে 52 বার কোম্পানি কমিশন পে করে, which is called as payer, তার ইউনিটটা হচ্ছে পেয়ার, 1 পেয়ার 1000 রুপিস, 10 পেয়ার 10,000 রুপিস, তারপর অ্যান্ড গো অন, সেটা হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা অবধি আপনি কমিশন পেতে পারেন। প্লাস বছরে 4 বার কোম্পানি পারফরমেন্স ইনসেন্টিভ দেয়, প্লাস রিটেল বোনাস আছে, প্লাস ফরেন ট্যুর আছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ইন দ্য 10 ওয়েজ ইউ ক্যান আর্ন। আমি অত ডিটেল এলাবোরেশনে যাচ্ছি না, আজকে সেটার প্ল্যাটফর্মও নয়, সময়ও নয়। কিন্তু লেটসে আমি এতক্ষণ যে কথাটা বলছিলাম যে আমি 192 পেয়ারে আগামী 18 সপ্তাহ, তার মানে আপনি বলবেন এই বছরটা কত দিনের, এই বছরটা কবে শেষ হবে, তো আছে এখনো 2-4 মাস বাকি আছে। তো আমার কাছে এই বছরটা হচ্ছে 18 সপ্তাহ, বিকজ উই আর্ন ইন এভরি উইক। যে জাহাজ চালায় তাকে আপনি জিজ্ঞেস করবেন এখান থেকে জাহাজে যদি সিঙ্গাপুর যেতে হয় কতটা যেতে হবে, আমি বলবো 20 ঘন্টা লাগবে। আর যে জাহাজ চালায়, যে ওই জাহাজটাকে ক্যাপ্টেন, যে শিপটাকে চালাবে, ও বলবে 8000 নটিক্যাল মাইলস। ও আপনাকে অ্যাকিউরেট ফিগারটা দেবে, এই নটিক্যাল মাইলস যদি আমাকে এই উইন্ড স্পিডে যেতে হয় তাহলে কত স্পিডে, কোন অ্যাঙ্গেলে, কোন ডাইরেকশনে আমি জাহাজটাকে নিয়ে যাব, সেটা হচ্ছে এক্স্যাক্ট ডেটা। আপনি যদি বিজনেস থেকে রোজগার করতে চান তার মানে বছরটাকে আমাকে বিকে দেখতে হবে। দুটো পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল পার্টি শুধুমাত্র ইন্টারনেটে চেঁচিয়ে যাচ্ছে, আরেকটা পলিটিক্যাল পার্টি গ্রাউন্ডে জিতে যাচ্ছে। দুজনের তফাৎটা কোথায়? দুজনের তফাৎটা একটাই জায়গাতে। একজনের কাছে হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটিটা আছে, একটা লোক কেন ভোট করে, আরেকটা লোক ভাবছে একটা লোকের কেন ভোট করা উচিত। আমি ভাবছি বলে আরেকটা লোক ভোট করবে জরুরি নয়, আমার রাইট অর রং? সেই লোকটা কেন ভোট করছে তার রিয়েলিটিটা কি, যেদিন আমি বুঝতে পারবো, দেন আই উইল বিকাম আ সাকসেসফুল পলিটিশিয়ান। পলিটিক্স ইজ নট মাই প্রফেশন অর নট মাই কাপ অফ টি। এক্সাম্পল দিলাম, আপনার কাছে কত ক্যালিবার আছে, আপনার কাছে কত শিক্ষা আছে, আপনার কাছে কত কম্পিউটার আছে, আপনার কাছে কত ম্যান পাওয়ার আছে, আপনার কাছে কত অ্যানালিটিক্স আছে, ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ আপনি কত জানেন, ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ আমাকে যদি নিটে থ্রু করতে হয়, পশ্চিমবাংলায় 1675টা সিট আছে মেডিকেল কলেজে, এই প্যাটার্নে পড়তে হবে। গত 30 বছর, গত 10 বছর, গত 15 বছরের জয়েন্ট এন্ট্রান্স মেডিকেলের যে কোয়েশ্চেন প্যাটার্নের, যে কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন এসছে, সেটাকে আমি কতবার ভুলে খেয়েছি। আমার কত বুদ্ধি আছে ডাজন্ট ম্যাটার। এক্সামিনারটা দেখার সুযোগও নেই আমার ব্রেন খুলে অপারেশন করে যে লোকটা কত বুদ্ধিমান বা বুদ্ধিদীপ্ত বা কি পসিবিলিটিস আছে। সে আমার খাতায় উত্তরের মাধ্যমে আমাকে অ্যানালিসিস করবে, ইয়েস অর নো। দ্যাটস অনলি রিয়েলিটি। যে লোকটা আইআইটি বোম্বেতে যাচ্ছে, প্রথমে জয়েন্ট এন্ট্রান্স মেইন, তারপর জয়েন্ট এন্ট্রান্স মেনের থেকে ছেটে ওপরের কয়েক হাজার বাচ্চাকে সুযোগ দেওয়া হয় জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সে বসার জন্য, অনলি ফর আইআইটিস। আইআইটি বোম্বে ভারতবর্ষের টপ আইআইটি। লেটস সে আইআইটি বোম্বের কম্পিউটার সায়েন্স ভারতবর্ষের প্রথম 100টা সিট। কে যাচ্ছে আইআইটি বোম্বে কম্পিউটার সায়েন্সে? আর যে ছেলে মেয়েগুলো যেতে পারলো না তার কি কম বুদ্ধি আছে? তা নয়, শুধু সেই কোয়েশ্চেন পেপারটাকে মেথডিক্যালি গত 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন পেপারটাকে রোগড়ে নিংড়ে আখের রস বানিয়ে গুলে ঢিলে ফেলেছে। ও তখন কোয়েশ্চেন পেপার দেখে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করছে না, ও তখন ফটোগ্রাফিক অ্যানালিসিস করছে। ওর কাছে কোয়েশ্চেনটা ছবির মতো, এতবার দেখেছে কোয়েশ্চেনটা। বুঝতে পারছেন আমার কথাটা? ওর এই ম্যাথমেটিক্সটাকে সামটাকে অ্যানালিসিস করারও দরকার নেই, অঙ্কটাকে ওর অ্যানালিসিস করার দরকার নেই। তার জন্য যে এক্সট্রা 10 সেকেন্ড লাগছে, ওই 1 সেকেন্ডে অঙ্কটা দেখে ফিগারগুলো দেখে ওর মাথার ভেতর ছবির মতো মেমোরি আছে। ওই এত কোয়েশ্চেন পেপার ফিটেছে, ওই 9 সেকেন্ড বাঁচাচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কি বললাম? এটা শুধুমাত্র স্মার্ট ভ্যালুর জন্য লিমিটেড নয়। ডু এনিথিং ইন ইউর লাইফ, গেট আপ টু দ্য টপ। জীবনে যে কোনো জায়গায় আপনি উপরে উঠতে চান, ডিটেইল অ্যানালিসিস দরকার। আমি এই বছরে 18 সপ্তাহ আমার কাছে আছে। লেটস সে ফর অ্যান এক্সাম্পল 192 পেয়ার্স। কি ঘটনা ঘটে তাতে গোল্ড বলে একটা লেভেল আসে। তাতে 192 পেয়ার মানে নিয়ারলি আপনি 18 সপ্তাহে 2 লক্ষ টাকা রোজগার করতে পারেন। আমি কেন বেঞ্চমার্কটা বলেছি? এটা একটা বেসিক বেঞ্চমার্ক। একটা লোক যে 18 সপ্তাহ সিরিয়াসলি বিজনেস করতে পারে, হাসতে খেলতে 2 লক্ষ টাকা কমিশন কামাতে পারে, সঙ্গে বোনাস কত টাকা পেতে পারে? অ্যানাদার 80,000 টাকা, মানে নিয়ারলি 3 লক্ষ টাকা রোজগার করতে পারে 18 সপ্তাহে।
এবার যদি এই 18 সপ্তাহে 3 লক্ষ টাকা, কি বাবা কি করব, যদি এটা আপনার এক্সপ্রেশন হয়, ইন্টারনাল এক্সপ্রেশন, এক্সটার্নাল, তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন না। যখন আপনি এটা কি সম্ভব, দারুণ হবে, দেন ইউ উইল বি এবল টু অ্যাচিভ। কিন্তু অ্যাচিভ করতে গেলে কি বললাম, 18 সপ্তাহে গিয়ে আপনার পুরো কমপ্লিট হবে, কিন্তু ফার্স্ট উইক, which is the present week, current week, we need to do 2 pairs, 200 DBs, matching pairs, product and services, blah blah, কিভাবে করতে হবে। now you need to sit down, এখন আমি কিচ্ছু জানি না, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, ফিফথ উইক থেকে 18th উইক কিচ্ছু আমার কাছে রেলেভেন্ট নয়। আমার কাছে এখন রেলেভেন্ট হচ্ছে নাও, মানে এই সপ্তাহটা কি করে আমি 2 পেয়ারে কমপ্লিট করতে পারি। আমার কাছে জীবনে ধ্যান জ্ঞান স্বপ্ন সপ্তাহে। মহেন্দ্র সিং ধোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি ম্যাচের পর ম্যাচ কি করে হচ্ছে গিয়ে তুমি পরে বল করেও যেত, পরে ব্যাট করেও যেত, কিভাবে যেত, তোমার সিক্রেটটা কি? বলে সেটা জানতে গেলে তো ড্রেসিং রুমে আসতে হবে, আমার টিমে এসে ক্রিকেট খেলতে হবে। হেসে তখন বললেন, কিন্তু একটা কথা বলতে পারি, আই টেক 1 ওভার এট এ টাইম। আমি ম্যাচ জেতার কথা ভাবি না, আমি প্রথমে ভাবি আমাকে যদি 300 রান করতে হয়, এই ওভারে আমার কি টার্গেট আছে, বা আমি যদি বোলিং করি, আমি টার্গেট নিই এই ওভারে আমি কত রানের ভেতরে আমি অপোনেন্টকে আটকে রাখবো। আমার কথাটা বোঝা গেল? বলছে আমি একদম ক্লিয়ার, আমি তখন যখন উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকি আমি কিচ্ছু ভাবি না, আমি ভাবি এই ওভারের যে নেক্সট 6টা বল হবে তাদের টোটাল এই রানে আটকে রাখতে হবে। আর আমি যদি ব্যাটিং সাইডে থাকি, আমি ভাবি এই ওভারে আমাকে 16 রান করতে হবে। এই ওভারে যদি 16 রান করতে হয়, প্রথম বলটা কিরম আসছে, কিরম ভাবে মারা উচিত, আমি বলে ফোকাস করছি। আর আপনি 50 ওভারের ম্যাচে ফোকাস করছেন। যখন আপনার টার্গেট তৈরি হয়ে যাবে, ইফ ইট ইজ 192, 192, 19,200, হোয়াট এভার ফিগার, আপনি যখন আর্ট অফ চেজিং টার্গেট আপনি যেদিন শিখে যাবেন, এক্ষুনি আপনার যত বড় টার্গেট থাকুক না কেন, ইউ উইল অ্যাচিভ। বোঝা গেল আমার কথাটা? নেক্সট স্লাইড। So my first point was, so don't go for motivation, go for a reason. মোটিভেশনে জীবনে কোনোদিন কাজ হয় নাকি? আমি আপনাকে উত্তেজিত করে দিলাম, এমনি শীতের বাজার, সন্ধ্যেবেলা বাড়ি যেতে যেতে আপনি ঠান্ডা হয়ে গেলেন, কালকে কি হবে? আবার আমি যাব? সম্ভব না। That was the first thing. You need to have a reason, একটা গোল দরকার। Second, don't wait for magic. Find the logic. কেউ একটা বলে দিল, আরে স্মার্ট ভ্যালু ইজ আ ম্যাজিক, এখানে এসে জানিস তো, আরে শুভঙ্কর গোস্বামী ওর মা মুড়ি বেচতো, এখন হচ্ছে গিয়ে গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। কিচ্ছু, এই কথার কোনো ভ্যালু নেই। গো ফর লজিক। কি করে করলো? সো আমি খুব তাড়াতাড়ি রান করে দিচ্ছি স্লাইডগুলো। আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস মডেল। বিজনেস মানে একটা প্রবলেমের সলিউশন করা। বিজনেস মানে হচ্ছে কি সলভিং এ প্রবলেম। আমার কটা জীবনে সাকসেস স্টোরিজ আছে, তা দিয়ে সামনের লোকটার কিছু এসে যায় না। বুঝতে পেরেছেন? আমার কটা সাকসেস স্টোরিজ আছে, বা আমার কি লাইফে ফেলিয়ার আছে, তাহলে সামনের লোক ইজ নট ইন্টারেস্টেড। সামনের লোক ইজ জাস্ট নট ইন্টারেস্টেড। আপনি লেটস সে একটা এক্সাম্পল, এখন তো সবাই 18 বছর বয়স, এখানে লেটস সে পলিটিশিয়ানস, ও বলছে যে ওই পলিটিক্যাল নেতা না একদম দুশ্চরিত্র, লেটস সে ওর না বিভিন্ন ধরনের এই দোষ আছে, এই খারাপ, এই হ্যান ত্যান বলে, আমি পলিটিক্যাল অপোনেন্ট, আমি বললাম যে কেমন বলে দিলাম তো, ওর প্রচুর চরিত্রের দাগ আছে, আপনারা একদম ভোট দেবেন না, ও তো সমস্যা আছে, ওর প্রচুর এই আছে, ওই আছে, এই গন্ডগোল আছে, চুরি করে, এই মহিলা, হ্যান ত্যান। আমি বলে বসে গেলাম, দেখে কত ভিউ পেয়েছিস দেখতো, কত ভিউ পেয়েছিস দেখতো, বলছে প্রচুর লোক দেখেছে, এই তো আর ভোট দেবে না। কিন্তু সামনে যে লোকটা ভোট দিচ্ছে তার মাথাতে কি চলছে? সে হচ্ছে এক, আজকে একে ভোট দিলাম, অন্য কেউ এলো, সে যে দুশ্চরিত্র হবে না তার কি গ্যারেন্টি আছে? 1, 2, ও কি করছে ওর বাড়ির ভেতরে সেটা ওর ব্যাপার। আমি যে বাড়িতে থাকি, আমার বাড়ির সামনে রাস্তা প্রত্যেক বছর তৈরি হয়ে যায়, আমার যে ভাতা বা আমার যে জিনিসপত্র যেগুলো আমি পাই 100, 200, 400 এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, সেটা আমার কাছে সেটা একটা সাবস্টেন্সিয়াল জিনিস, আমার কি এসে যায়।
আমি আমার জীবন নিয়ে ভাববো না তার ব্যক্তিগত জীবন নিয়ে ভাববো। ইউ জাস্ট থিঙ্ক ফ্রম আ পয়েন্ট অফ ভোটার্স পয়েন্ট অফ ভিউ। আমার কথাটা বোঝা যাচ্ছে? আমি ভাবছি ওই লোকটা কি বললো, ওই লোকটাতে তার জীবনের প্রবলেমের সমস্যার সমাধান হচ্ছে না। আমি ভালো লোক না আমি খারাপ লোকে উইল নট সার্ভ ইয়োর সলভ ইয়োর প্রবলেমস অফ লাইফ। আমি ভালো লোক না আমি খারাপ লোক, আমি রোজগার করলাম কি আমি রোজগার করলাম না, আপনার জীবন বদলাবে না। am I right or wrong? তো আমাকে আমার লজিকটা বুঝতে হবে, আমি কি করে আমার জীবনটা বদলাতে হবে। বিজনেস ইজ অল অ্যাবাউট সলভিং এ প্রবলেম। লেটস আমি একটা ছোট এক্সাম্পল দিই। একদম ধরুন আমাদের তো বিভিন্ন সেগমেন্ট অফ প্রোডাক্টস আছে, এডুকেশন আছে, হেলথ কেয়ার আছে, এগ্রিকালচার আছে, বিভিন্ন কেয়ার, আমাদের 6-7টা সেগমেন্ট, বিউটি কেয়ার আছে, 7-8টা সেগমেন্ট অফ প্রোডাক্ট আছে। আমি এখানে দিয়েছি ধরুন উই হ্যাভ প্রোডাক্ট, ভারতবর্ষের টোটাল জিডিপি 330 লাখ কোটি টাকার, 110 লক্ষ কোটি টাকার বিজনেস আমরা করি, মানে মার্কেটের বিজনেস আমরা করি। আমরা যে লেটসে হেলথ কেয়ার প্রোডাক্ট বিক্রি করছি, আমরা ছাড়া তো ডাবর বিক্রি করছে, পতঞ্জলি বিক্রি করছে, অ্যাপোলো বিক্রি করছে, সান ফার্মা বিক্রি করছে, ইয়েস অর নো? কিন্তু তারাও সব বিক্রি করছে না, আমিও সব বিক্রি করবো না। আমি যখন এই বিজনেসে এসেছিলাম কম্পিউটার এডুকেশন, তখন একটাই প্রোডাক্ট ছিল কম্পিউটার এডুকেশন বিক্রি করা। একটা কোর্স যদি বিক্রি করতে পারতাম 500 টাকা রোজগার করতাম। আমি কি ভেবেছিলাম ভারতবর্ষের পপুলেশন 100 কোটি, আমি যদি 10% 10 কোটি লোক আগামী 10 বছরে, আমি 2001-এর কথা বলছি, আগামী 10 বছরে ভারতবর্ষের এই পপুলেশনের 10% অর্থাৎ কিনা 10 কোটি লোক কম্পিউটার শিখতে বাধ্য। এবার ওই 10 কোটি লোক যে কম্পিউটার শিখবে তারা কিন্তু সবাই আমার কাছে এসে শেখাবো সেরকম ধৃষ্টতা আমি কোনোদিন ভাবিনি, আমি পাগল নই। এনআইটি আছে, অ্যাপটেক আছে, স্কুলে কম্পিউটার শেখাতে পারে, 100টা অপশন আছে, ইয়েস অর নো? আমি ভাবলাম 0.01% যদি আমি আমার মাধ্যমে শেখাতে পারি, মি দেন মাই টিম দেন ইন ডিফারেন্ট স্টেট, তাহলে যদি সেইটা যদি অঙ্ক হয় 10 কোটির, পুরো 10 কোটি আমার এপিএল থেকে শিখবে না, পুরো 10 কোটির থেকে ধরুন 10 লাখ যদি, বা লেটস সে 10 লাখ লোক যদি হচ্ছে কি আমাদের ইনস্টিটিউট থেকে শেখে ইন অ্যানাদার 5 to 10 years, আর একজনের জন্য যদি 500 টাকা করে রোজগার করি, হাউ মাচ মানি আই এম মেকিং ইন নেক্সট 10 years? আমি যখন বিজনেস করেছিলাম দ্যাট ওয়াজ মাই লজিক। তাতে কে আইআইটিতে পড়েছে, কে বড় গাড়ি কিনেছে, আমার তাতে কিছু এসে যায় না। আমি দেখছি আমি রোজগার করতে গেলে আমার মার্কেটটাকে আমি কিরকম ভাবে তৈরি করতে পারি, হোয়াট আর দ্য অপরচুনিটিজ আই হ্যাভ। সো বিজনেস ইজ অল অ্যাবাউট সলভিং আ প্রবলেম। আপনি যদি বড় প্রবলেম সলভ করেন ইউ উইল মেক বিগ মানি, ছোট প্রবলেম সলভ করলে ইউ উইল মেক স্মল মানি। কাস্টমার কি চায়, প্রোডাক্টের ইউটিলিটি কি, টাকা কিরকম ভাবে রোজগার করবো, ক্ল্যারিটি দরকার। এবং কম্পিউটার এডুকেশন, অনলাইন এডুকেশন, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, অ্যাগ্রো নিউট্রিয়েন্টস, বিউটি কেয়ার, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, সবকিছু জানতে হবে না। লেটস সে একটা বা দুটো ক্যাটাগরি দিয়ে আমি বিজনেস শুরু করলাম, যেটা আমার প্রয়োজন, ইউ নো টু আন্ডারস্ট্যান্ড। আজকে ধরুন এরপর এই আমাদের, জানি না আমি ওই মিসেস দাস এসছেন কিনা, আমাদের হেলথ ট্রেনার, উনি এসছেন? হ্যাঁ, উনি আপনাদের হেলথ নিয়ে, আজকে তো বিশেষ সময় নেই, পুরোটা সময় কিছু পাওয়া যায় না, যতটুকু এক্সটেন্সিভ হেলথ ট্রেনিং এর প্রোগ্রাম, প্রোডাক্ট সম্বন্ধে। আমি একটা প্রোডাক্ট নিয়ে বছরে 1 কোটি টাকার ব্যবসা করতে পারি, একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে, একটা সিঙ্গেল প্রোডাক্ট, একটা নড়ি নিয়ে। উই হ্যাভ 500+ প্রোডাক্টস। নেক্সট স্লাইডে যাও। স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে প্রথম বললাম যে ইউ নিড এ রিজন, তারপর বললাম ইউ নিড এ লজিক। লজিক মানে আমার মার্কেট থাকতে হবে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি তার একটা বাজার থাকতে হবে, তার খদ্দের থাকতে হবে, খদ্দের কেন ওই প্রোডাক্টটা কিনবে তার কাছে এই প্রোডাক্টের একটা ইউটিলিটি থাকতে হবে, ইয়েস অর নো? সেফটি পিন হতে পারে একটা 10 পয়সার জিনিস, বাট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হাতুড়ি হতে পারে 100 টাকার জিনিস, হতে পারে তার কাছে কোনো ইউটিলিটি নেই। আমি 100 টাকার হাতুড়িটা 1 টাকায় দিচ্ছি, লোকে নাও কিনতে পারে। আমি 10 পয়সার সেফটি পিনটা 1 টাকায় বিক্রি করছি, পিপল উইল বাই, ইয়েস অর নো? দ্য ইউটিলিটি অফ আ প্রোডাক্ট। কাস্টমার কেন নেবে, সামনের লোকটা কেন নেবে, আমি এখানে বিজনেসে কেন এসেছিলাম, আমি স্মার্ট ভ্যালুর ভবিষ্যৎ এবং বর্তমান থেকে আসি না। আমি দেখেছিলাম এই প্ল্যাটফর্ম থেকে, ইটস অনেস্ট প্ল্যাটফর্ম, আমি এখান থেকে রোজগার করতে পারি, টু বিল্ড মাই ওন ক্যারিয়ার। নেক্সট স্কিল বিল্ড করতে হবে, শিখতে হবে। কি স্কিল? গোল থেকে টার্গেট, শুরুতেই যেটা বললাম, টার্গেটকে ব্রেকডাউন করার ক্ষমতা দরকার, নলেজ দরকার, ইন্ডাস্ট্রি, কোম্পানি, প্রোডাক্ট, বিজনেস প্ল্যান, প্রজেকশন, সমস্ত কিছু ডিটেল নলেজ দরকার। আমাদের ওয়ার্কশপ হয়, ট্রেনিং হয়, সেগুলোতে আমরা জানতে পারি। কমিউনিকেশন স্কিল, প্রাইভেট কমিউনিকেশন, পাবলিক কমিউনিকেশন, লোকের সামনে দাঁড়িয়ে কথা কিরম ভাবে, টুডে ইজ দ্য ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন, আপনাকে বলতে হবে, কথা বলতে হবে।
আপনাকে বাজারে আসতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে। আপনি কত বড় ডাক্তার, আপনি ক্যালকাটা মেডিকেল কলেজে কত নাম্বার পেয়েছেন কিচ্ছু এসে যায় না যতক্ষণ আপনি পেশেন্টের সঙ্গে কথা বলতে পারছেন, তার সমস্যা বুঝতে পারছেন, তার সমস্যার সমাধান করতে পারছেন, তখন সে আপনাকে ফিস দেবে। Am I right or wrong? পেশেন্ট আপনাকে এই জন্য ফিস দেবে না যে আপনি ক্যালকাটা মেডিকেল কলেজে গোল্ড মেডেলিস্ট ছিলেন। বক্তব্যটা হচ্ছে গিয়ে আপনি তার সমস্যাটা কতটা ক্রিটিক্যালি বুঝতে পারছেন। পেশেন্ট কিন্তু ডাক্তারি পড়েনি, পেশেন্ট সাদা ভাষায় তার সমস্যাটা আপনাকে বোঝানোর চেষ্টা করছে, তাই তো? পেশেন্ট জানে না স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন কি আছে, লার্জ ইন্টেস্টাইন কিছুই জানে না। পেশেন্ট বলছে পেটে ব্যথা, তখন ডাক্তার জিজ্ঞেস করে বাঁ দিকে না ডান দিকে, ও জানে না ওটা লিভারের প্রবলেম না অন্য কোনো সমস্যা আছে না প্যানক্রিয়াসের প্রবলেম, ও তো ডাক্তারি পড়েনি, হয়তো ক্লাস 2 অবধি গেছে স্কুলে। ইটস ডক্টরস এবিলিটি, তার কমিউনিকেশন স্কিল থাকতে হবে তার সমস্যা বোঝার এবং তার সমস্যা বুঝে তাকে তো সলিউশন দেওয়ার। দেন ইউ উইল গেট ইউর ফিজ। বড় প্রবলেমের বড় সলিউশন বড় টাকা, ছোট প্রবলেমের ছোট সলিউশন ছোট টাকা। অলরাইট, সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রবলেম সলভার্স, পৃথিবীতে সমস্যার সমাধান দিতে হবে। পৃথিবীতে পয়সাকে রোজগার করে, পয়সা রোজগার করে যে সমস্যার সমাধান করতে পারে। ইয়েস, দোজ হু হ্যাজ সলিউশন। আপনি বলতেই পারেন অনেক সমস্যা কাঁদুন। ভারতবর্ষ না, পৃথিবীর 99% লোক কাঁদে, আর পৃথিবীর 1% লোক অ্যাচিভ করে, কারণ তারা সমস্যার সমাধান করে, আর বাকি 99% লোক তাদের সমস্যা দিতে থাকে। সো নাও ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি আমার সমস্যাকে পোর্ট্রে করে বাকি জীবনটা একটা শেলের ভেতর কাটিয়ে দিতে চাই, নাকি হচ্ছে কি আমার কাছে আমি কি বদলাতে পারবো, আমার বাবা মাকে তো বদলাতে পারবো না, আমি যে শহরে জন্মেছি বদলাতে পারবো না, আমি যে কোম্পানিতে এসেছি তার যে প্রোডাক্ট আছে বদলাতে পারবো না, আমাদের যা যা আছে সেখান থেকে আমি বেস্ট পসিবল আউটকাম কি করে পেতে পারি। ইউ নো টু বি আ প্রবলেম সলভার, সলিউশন গিভার, তত আপনি ওপরে উঠবেন। একটা যে বিজনেস হাউস, একটা যে বড় বিজনেস চালায়, সে কি করে, সে সমস্যার সমাধান দেয়। একটা যে বিজনেস চালাচ্ছে, না টাটা না আম্বানি তারা খুব বড় দিকপাল MIT থেকে বড় ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার হলেও তার ইঞ্জিনিয়ারিং এর স্কিল দিয়ে সে রোজগার করে না। ইঞ্জিনিয়াররা মাসে 1 লাখ টাকাই পায় তার কোম্পানিতে যায়, কিন্তু সে মাসের শেষে 1 লাখ কোটি টাকা রোজগার করছে, বিকজ অফ হিজ এবিলিটি টু সলভ দ্য প্রবলেম। এটা কারখানা করতে গেছে, জমি ডিসপিউট হয়ে গেছে, কেঁদে তো লাভ নেই, ভাবুন ওটাকে কি করে সলভ করতে পারবে, ফাইন্ড আ ওয়ে, এবং কত তাড়াতাড়ি সলভ করা যেতে পারে সমস্যাটা। দ্যাটস ওয়াই ইউ গেট পেড ফর, রাইট? ক্ল্যারিটি দরকার, মাই বিজনেস মাই ইনিশিয়েটিভ, ওনারশিপ দরকার। আমার সিনিয়র যে এনেছে কোম্পানি আমার জন্য কি করলো, দেশ আমার জন্য কি করলো, আমি একা আমাকে আমার ব্যবসা দাঁড় করাতে হবে। পৃথিবীতে ক্রিটিসাইজ, কমপ্লেন, কন্ডেম, অ্যালিবাই এগুলো হচ্ছে নেগেটিভ লোকেদের টিপিক্যাল, যারা ক্রিটিসাইজ করে 24 ঘন্টা ধরে, এই নেই ওই নেই, এই খারাপ ওই খারাপ, সরকার খারাপ, বাবা মা খারাপ, বন্ধু খারাপ, আপলাইন খারাপ, ডাউনলাইন, কিছু নেই, খারাপ তো খারাপ, কি করবেন, কিছু করার তো নেই। অ্যাপ্রিসিয়েট করা শিখুন, যেটা আছে আপনার জীবনে 99টা খারাপ জিনিস আছে, একটা ভালো জিনিস আছে, এই একটা ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করুন। আপনার একজন বন্ধু আছে খুব খারাপ, আপনার নামে সব জায়গাতে খারাপ কথা বলে, আপনার নামে মিথ্যে রড়ে, আপনার গালমন্দ করে, আপনার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সব খারাপ। সে খালি জীবনে একটাই কাজ করেছিল, আপনার যখন খুব জ্বর হয়েছিল মাথায় একবার এসে ভেজা কাপড় দিয়েছিল, জীবনে সেটাকে মনে রেখেছিল, বাকিটা ভুলে যাবে। স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং থিংস অ্যারাউন্ড ইউ। আপনার সঙ্গে জীবনে যা যা ভালো হয়েছে, যে যে ভালো করেছে, 1%, ফ্র্যাকশন অফ আ পার্সেন্টেজ, সেটাকে মনে রাখুন, সেটাকে ফোকাস করুন। লুক অ্যাট দ্য অপরচুনিটিস, ডোন্ট লুক অ্যাট দ্য অবস্টাকলস। অবস্টাকলস আছে, চারদিকেই আছে। আমাদের দেশটা খুব খারাপ, আপনি ভাবছেন ইউরোপে গেলে দেশ ভালো হয়ে যাবে? ইউ হ্যাভ মোর ডিফিকাল্ট প্রবলেমস। আপনি হচ্ছে আমাদের দেশটা খুব, আমেরিকাতে গেলে যারা চাকরি করতে আমেরিকাতে চলে যাচ্ছে, লাইফ ইজ ইজি। নো মাই ফ্রেন্ড, লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। আমি পৃথিবী ঘুরেছি, কলকাতায় এত ধুলো, এত পলিউশন। নো মাই ফ্রেন্ড, গো টু চায়না, জার্মানি, জাপান, ইংল্যান্ড, যে কোনো জায়গায় যান, দে অল হ্যাভ প্রবলেমস ইন দেয়ার ওন ওয়ে। So never criticize, and consistency, discipline and endurance. Consistent effort. রোজ একইভাবে পারফর্ম করে দেবেন। যাও নেক্সট স্লাইডে যাও। আমি এগুলোতে আর গেলাম না, বিজনেস মডেল এটসেট্রা, উই ডোন্ট হ্যাভ টাইম।
পরেরটাতে যাব, ডাইরেক্ট সেলিং এটসেট্রা, ল অফ এটসেট্রা, চলে যাও এগুলোতে আর টাইম আমাদের কাছে নেই। সো দিস ইজ দ্য লাস্ট থিং। জীবনে সাকসেস পেতে গেলে মার্কেট ডিমান্ড, রিসোর্স অ্যান্ড ডিজায়ার, তিনটে জিনিস আপনার দরকার। এই তিনটে জিনিস যখন এক জায়গাতে আসে, দেন ইউ বিল্ড এ সাকসেস। আপনি যে বিজনেস নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড আছে কিনা, আপনার কাছে সেই প্রোডাক্ট বাজারে পৌঁছানোর জন্য স্কিল আছে কিনা। আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন। আপনি বলবেন আমি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করে, MBA কলেজ থেকে পাস করে কোকাকোলা কোম্পানিতে চাকরি করতে গেছি। আলটিমেটলি আপনার বাড়ির সামনে পানের দোকানি সে যদি কোকাকোলার একটা বটল বিক্রি না করে, আপনার মাইনে হবে না। তো আপনি চাকরি করেন না, ব্যবসা করেন না, ডিস্ট্রিবিউটার না পান দোকানি, ডাজন্ট ম্যাটার। আলটিমেটলি দ্য প্রোডাক্ট হ্যাজ টু বি সোল্ড। ইয়েস অর নো? এটা হচ্ছে ক্ল্যারিটি। আমাদের মিডল ক্লাস লাইফে কি সেখানে না চাকরি মানে সিকিউর? নো, চাকরি মানে নট সিকিউর। পশ্চিমবাংলায় কালকে থেকে যদি তেল বিক্রি বন্ধ হয়ে যায়, সরকারি এমপ্লয়িরা মাইনে পাবে না। কালকে থেকে সবাই ঠিক করলো আমরা পশ্চিমবাংলায় হচ্ছে তেল আর ইলেকট্রিসিটি কেউ কিনবে না, সরকার মাইনে দিতে পারবে না। সো নাথিং ইজ সিকিউর ইন দিস লাইফ। এভরি ড্যাম ডে, এভরি ড্যাম বিজনেস হ্যাজ টু হ্যাপেন। বিজনেস হ্যাজ টু হ্যাপেন। এবার বিজনেস হলে আপনি তার বিজনেসের মালিক, কোকাকোলার মালিক, না ডিস্ট্রিবিউটার, না কোকাকোলাতে চাকরি করেন, না আপনি পান দোকান খুলে বসেছেন, না বাড়ি বাড়ি গিয়ে কোকাকোলা বিক্রি করে, তার অনুযায়ী আপনি আপনার টাকা পাবেন। বোঝা গেল কি? ইয়েস অর নো? সো উই হ্যাভ আ টিপিক্যাল মিডল ক্লাস ম্যান। না চাকরি ব্যবসায় কোনো পার্থক্য নেই, ব্যাপারটা একই। প্রোডাক্ট হ্যাজ টু বি সোল্ড, বিজনেস হ্যাজ টু হ্যাপেন, কোম্পানি রেভিনিউ হ্যাজ টু কাম, সেখান থেকে আমি টাকা পাবো। সেটা প্রফিট বলুন, কমিশন বলুন, মাইনে বলুন, যেভাবেই বলুন না কেন, টাকার যে আপনি 500 টাকা হাতে পেলেন, এটা স্যালারি থেকে এসছে না, মাইনে থেকে এসছে না, প্রফিট থেকে এসছে না, রিটার্ন থেকে এসছে না, ক্যাপিটাল থেকে এসছে, ডাজন্ট ম্যাটার। সেটাকে আপনি যে ভাষাতেই আপনি তাকে ডিফাইন করুন না কেন, বিজনেস হ্যাজ টু হ্যাপেন। তার মানে মার্কেট ডিমান্ড থাকতে হবে, সেই প্রোডাক্টকে বাজারে পৌঁছানোর জন্য স্কিল থাকতে হবে, এবং আপনার একটা ডিজায়ার থাকতে হবে ওপরে ওঠার। এবং আপনার ডিজায়ারের উপর ডিপেন্ড করছে আপনি ওই ভ্যালু চেনের কোন জায়গাতে থাকবেন। আমার মাসে 1000 টাকা রোজগার, তলায় থাকবেন। আমার মাসে 1 কোটি টাকা রোজগার, ভ্যালু চেনের ওপরে থাকবেন। অ্যান্ড দ্যাট ব্রিংস টু মাই লাস্ট স্লাইড। চলে যাও। দ্য বেস্ট প্রিপারেশন ফর টুমরো ইজ ডুইং ইউর বেস্ট টুডে। শুরু যেখান থেকে করেছিলাম, there is nothing called tomorrow, পুরোটা মাথায়। যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে কি টুডে, আজকে, এক্ষুনি। বাড়ি গিয়ে যদি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি যে আমি আজকে দিনের শেষে কত টাকা রোজগার করলাম, কত টাকা রোজগার করার জায়গায় এলাম, সেটা হতে পারে 1000 টাকা, ডাজন্ট ম্যাটার। ওই 1000 টাকা যেদিন রোজগার করার আপনি টেকনিক শিখে যাবেন, আপনি এরপর 1 কোটি রোজগার করুন, 100 কোটি রোজগার করুন, তারপর তো ডিপেন্ড করছে আপনার ডিজায়ার কত। আপনি নিজে জমি করে বাড়ি করবেন, ডিজায়ার বড়। আপনি একটা ছোট ফ্ল্যাট কিনবেন, ডিজায়ার ছোট। আপনি ভাড়া বাড়িতে সারা জীবন থাকবেন, ডিজায়ার আরও ক্ষুদ্র। কিন্তু আলটিমেটলি ইউ নিড টু লার্ন যে আজকের কাজটা আমার কি আছে। ভবিষ্যৎকে যেদিন আজকের সঙ্গে কানেক্ট করতে পারবেন, ইউর লাইফ উইল বি থ্রু। আজকে সময় একদম লিমিটেড। আমাকে বারে বারে ওয়ার্নিং দিচ্ছে, ওরা জানে যে আমাকে যতটা টাইম দেওয়া হয় আমি তার প্রচুর বেশি সময় নিয়ে নিই। বুঝতে পেরেছেন তো? দেয়ার ওয়াজ আ টাইম, প্রথমবার আমাকে আধ ঘন্টার জন্য প্রেজেন্টেশন করতে বলা হয়েছিল 2001 সালে। আমি 15 মিনিটে নেমে গেছিলাম। তারপর বুক ধড়পড় করছিল, হাঁটু কাঁপছিল, সবাই আমার দিকে তাকিয়েছিল বলে। I was 21 years old. Today I am 47 years old. সারা ভারতবর্ষে একজন থেকে বিজনেস শুরু করেছিলাম। টুডে আই হ্যাভ হোয়াট, ভারতবর্ষে 10-15 লক্ষ ডিস্ট্রিবিউটারের টিম আছে। ভারতবর্ষের ম্যাপে মোটামুটি আপনার পেন্সিল রাখুন, তার 100 কিলোমিটারের ভেতর আমার বিজনেস আছে, আমার ডিস্ট্রিবিউটার আছে, আমার বিজনেস আছে, আমার টিম আছে। That I had built in last 25 years, not alone, with a group of people. So thank you so much. প্রচুর লম্বা লাইন আছে। মিস দাস ইজ দেয়ার। তো সুশান্ত অনিয়ন বারবার বলতে যাও মাইকটা নাও ওর থেকে, নাহলে আরো